বরফ সংকটে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে পারছে না বরগুনা উপকূলের জেলেরা। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে নতুন করে টানা 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পুরোপুরি বন্ধ থাকে পাথরঘাটার বরফকলগুলো। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন জেলেরা। এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বরগুনার পাথরঘাটার হাতিয়া বরফকল ঘাটে 7 দিন ধরে বরফের জন্য অপেক্ষা করছেন অন্তত 43টি ট্রলারের জেলেরা। সাগরের আবহাওয়া স্বাভাবিক হলেও বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছেন না তারা। উপজেলার শতাধিক বরফকলে বরফের অপেক্ষায় প্রায় 1,500 ট্রলার। তবে কবে নাগাদ বরফ মিলবে তাও জানেন না জেলেরা। বসে রয়েছি খালি বরফ বাগর, নদীতে যাইতে পারতেছি না। কবে বিদ্যুৎ পামু, কবে বরফ পামু, খুলনা থেকে বরফ তাও পাইতেছে। মাছ আজকের বিক্রি করতে যাইও বিক্রি করতে পারি না, বরফ নাই, কেউ কেনে না। আমার সংসার লইয়ে এখন কান্দাকাটি চলে। কালকে নেমে যেতে পারতাম, তো নামা হয়নি, শুধু বরফ পাইনি, এই জন্য নামা হয়নি। বিদ্যুতের সংকট, বরফ পাইতাছি না, এই জন্য বড়কল ঘাটা আছে আর কি। বরফকল মালিকরা বলছেন বিদ্যুৎ না থাকায় বন্ধ আছে উৎপাদন। এছাড়া গত কয়েকদিনের লো ভোল্টেজে অনেক কলের মোটরও নষ্ট হয়ে গেছে। বরফের কারণে আপনার বোটবাড়ি করে সাগরে যাইতে পারতেছে না। বিদ্যুতের কারণে আমরা এই বরফ উৎপাদনও করতে পারতেছি না, আর বোটও সাগরে যেতে পারছে না। লো ভোল্টেজের কারণে আমাদের একটা মোটরের দাম পড়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একটা মোটরের দাম। সেই মোটরটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ বিষয়ে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যার স্থায়ী সমাধানে পাথরঘাটায় একটি গ্রিড স্টেশন নির্মাণের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হচ্ছে। এখানে বিদ্যুৎ থাকা না থাকার সাথে ইলিশের মূল্যের সাথে একটা সম্পর্কিত হয়ে পড়ে। আমরা চেষ্টা করবো যে এখানে একটা তাদের সাথে আলোচনা করে একটা সাবস্টেশন জাতীয় কিছু একটা করা, যাতে এই জাতীয় সমস্যা বারবার ফেস করতে না হয়। পাথরঘাটার এক একটি বরফকল দৈনিক 4 থেকে 700 ক্যান বরফ উৎপাদন করে। আফরিন পপি, মোহনা সংবাদ।